দুইটা ডোজ দেওয়ার কথা। আপনি যেরকম ভাবে দুনিয়ার জমিনে ভালো থাকার জন্য সন্তানদের 15টা ইনজেকশনের ডোজ ক্লিয়ার করলেন, এই 15টা ইনজেকশনের পাশাপাশি আপনি মাত্র ইনজেকশন দেন দুইটা। একটা কোরআনের ডোজ, দ্বিতীয়টা হলো হাদিসের ডোজ। একটা কোরআনের ডোজ, দ্বিতীয়টা হলো হাদিসের ডোজ। কোরআন এবং সুন্নাহ মোতাবেক দুইটা ডোজ যদি বাচ্চারে দিতে পারেন, এই সন্তান দুনিয়াতে বাঁচবে যতদিন আল্লাহরে ভয় করবে ততদিন। কথা কন ঠিক কিনা? আপনি ইনজেকশন 15টা দেন, কোনো দুঃখ নাই। এর পাশাপাশি মাত্র দুইটা ডোজ দেন, কোরআনের ডোজ শিক্ষা দেন ছোট্টবেলায়, এরপরে রসুলের সুন্নাহ শিখান। এই সন্তান দুনিয়াতে বাঁচবে যতদিন, আল্লাহরে ভয় করবে ততদিন। কথা বল ঠিক কিনা? এই সন্তান বড় হওয়ার পর যদি বড় ধরনের ইঞ্জিনিয়ার হয়, কোথাও রডের পরিবর্তে বাঁচ দেবে না। এই সন্তান যদি বড় ধরনের ডাক্তার হয়, একজন মানুষের অপারেশন করার প্রয়োজন নাই, তবুও সিজারের ঘরে নিয়ে যাবে না। কথা কন ঠিক কিনা? এই সন্তান কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন গঠন করার দরুন, এই সন্তান দুনিয়ার জমিনে জীবিকার নির্বাহী করার লক্ষ্যে যদি সন্তান বড় ধরনের ম্যাজিস্ট্রেট হয়, বিদেশি মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেবে না। কথা কন ঠিক কিনা? সুতরাং সন্তানের দুনিয়ার জমিনে ডোজের পাশাপাশি কোরআন এবং সুন্নাহর ডোজ দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ জাতির হেদায়েত দান করুক এবং বোঝার মতো তৌফিক দান করুক, বলি আমিন। এখনো যারা সামনে আছেন, পরিবেশটা সুন্দরের লক্ষ্যে আবার অনুরোধ করতেছি, একটু ভেতরে এসে বসি। কোরআন থেকেই কথা হবে, রসুলের সুন্নাহ হাদিস থেকে কথা হবে। আমাকে যে বিষয় দিয়েছেন আমি সেই বিষয়ের মধ্যেই ঢুকে যাবো ইনশাআল্লাহ। তবে আমরা একটু ভেতরে বসে যাই। তারই পাশাপাশি দক্ষিণ গামারিয়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল, মানে অজদোয়া মাহফিল। তার মানে এটা যে যুবকদের মাহফিল, সামনে যদি যুবকেরা দাঁড়ায় থাকে ভালো দেখায়। আর এ পাশে আসতে মেলার মধ্যে যে মানুষগুলো দেখে আসলাম, এগুলো আসলে তো প্যান্ডেলে জায়গা হওয়ার কথা না। আমাকে বিষয় দিয়েছে মহিলাদের ব্যাপারে কথা বলা লাগবে, আমি যাব সেখানে। তার আগে আমার আগে যিনি আলোচনা শুনিয়ে ধন্য করলেন, তার আলোচনার কথাটার একটু ফিনিশিং বাকি ছিল। বুঝতে পারলাম যে তিনি চাইছিলেন মাদ্রাসায় সন্তানদেরকে পড়ান, তাই বুঝাতে চাইলাম সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেন। এই সন্তান দুনিয়াতে বাঁচবে যতদিন, আল্লাহরে ভয় করবে ততদিন। আজকের মাহফিলের মধ্যমণি সভাপতি সাহেব, আসলে অনেক মাদ্রাসায় অনেক মাহফিল হয়, অনেক মসজিদ মাদ্রাসা এলাকাতে মাহফিল হয়। আজকের যিনি সভাপতি মাওলানা মোহাম্মদ মতিউর রহমান, সুপারিনটেন্ডেন্ট অবসরপ্রাপ্ত, তিনি সেই পঞ্চগড়ে চাকরি করেছেন। তিনি একজন আলেম। আজকের মাহফিলটা হয়তো ধন্য, একজন আলেম সভাপতি পেয়েছি, আমরা বলি আলহামদুলিল্লাহ। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত প্রধান অতিথি, প্রধান পৃষ্ঠপোষক সহ মঞ্চে উপস্থিত মুরব্বিয়ানে এজম, সামনে উপস্থিত রয়েছেন বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরা অবস্থানরত বিভিন্ন গুণে গুণান্বিত আমার মা ও বোনেরা, দক্ষিণ গামারিয়া যুব সমাজ ও এলাকাবাসীর পক্ষ থেকে আজকের মাহফিল ইন্তেজামির পক্ষ থেকে আপনাদেরকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আল্লাহ পাক রব্বে কারিম আজকের মাহফিলকে কবুল করুক বলে আমিন। যে কথা বুঝাতে চাচ্ছিলাম, আসলে ভূমিকাতে একটি আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বুঝাচ্ছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পরক্ষণে একটি আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বুঝাচ্ছেন দুনিয়ার জমিনে তোমারে হায়াত এবং মৌত দান করা হয়েছে, যার সরল অনুবাদ হায়াত এবং মৌত দান করেছি কারণ হলো দুনিয়াতে আমলের দিক থেকে কে উত্তম এটা যাচাই করার জন্য। কিসের জন্য? আমলের দিক থেকে কে উত্তম, কে বেশি আমল করেছে এটা যাচাই করার জন্য। বলি আল্লাহু আকবার। তাহলে দুনিয়ার জমিনে কার আমল বেশি এটা পরীক্ষা করার জন্য আমাদেরকে দুনিয়া পাঠাইছে। দুনিয়ার জমিনে আমাদের রং তামাশা করার জন্য পাঠানো হয় নাই, তাকব্বরি করার জন্য আমাকে দুনিয়াতে পাঠানো হয় নাই, দুনিয়ার জমিনে ধান্দাবাজি করার জন্যও পাঠানো হয় নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল অন্য একটা আয়াতুল কারিমা জানাচ্ছেন। তিনি অন্য একটা আয়াতুল কারিমায় ঘোষণা করেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে তিনি পরক্ষণে জানাচ্ছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি তোমাদের সুন্দর করে বানিয়েছি, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর তোমাদেরকে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করব। বলে কেন নিক্ষেপ করা হবে?
কারণ হলো তোমাদের তো দুনিয়ার জমিনে পরীক্ষা করার জন্য পাঠানো হলো। এইটা হলো পরীক্ষার হল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমলের দিক থেকে কে উত্তম হবে এটা যাচাই করার জন্য পাঠিয়েছি। সুতরাং তুমি যদি আমলের দিক থেকে উত্তম না হয়ে নিকৃষ্ট হও তাহলে তোমার জাহান্নামের তলদেশে নিক্ষেপ করা হবে। শুধু তাই না, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ। সুতরাং এই দুনিয়ার পরীক্ষার হলের মধ্যে এসে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তাকব্বুরি করো আল্লাহর সাথে, কেমনে গাদ্দারি করো আল্লাহর সাথে। ওয়া কুনতুম আমওয়াতান, তুমি তো মৃত ছিলে। আল্লাহ বুঝাচ্ছেন তোমার পরীক্ষার মধ্যে পাঠানো হলো, এই পরীক্ষার জন্য পাঠিয়েছি আমি তোমাকে। সুতরাং কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর সাথে তাকব্বুরি করো না রে গোলাম। তোমারে তো দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বুঝাচ্ছেন জিন এবং ইনসানকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার দাসত্ব এবং গোলামির জন্য সৃষ্টি করা হলো। অন্য কোনো কারণে তো আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই, আমার ইবাদত ব্যতীত অন্য কোনো কারণে। আল্লাহু আকবার। তার মানে তার ইবাদত এবং বন্দেগী ব্যতীত অন্য কোনো কারণে সৃষ্টি করে নাই। আবারও খেয়াল করি, প্রথম দিকে আল্লাহ বুঝাচ্ছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে আমলের দিক থেকে বেশি উত্তম এটা পরীক্ষার জন্য তোমারে পাঠানো হয়েছে। আমলের দরকার আছে না নেই? আল্লাহ যেহেতু বুঝাচ্ছেন আমলের দিক থেকে কে উত্তম, এই যে এটা যাচাই করার জন্য তোমারে পাঠানো হয়েছে, তাহলে আমলের দরকার কম না বেশি? আরো জোরে। আমলের দরকার অনেক অনেক গুণ বেশি। আমার আলোচনা দেওয়া হয়েছে মহিলাদের ব্যাপারে কথা বলা হবে, কিন্তু দুনিয়ার জমিনে শুধু মহিলাদের ব্যাপারে কথা বললেই মানুষকে হেদায়েতে ছায়াতলে আনা সম্ভব না। নারী এবং পুরুষ উভয়ের হেদায়েতের আলোচনা শোনার দরকার আছে না নাই? মহিলাদের আলোচনায় যাওয়ার আগে আমি একটা বিষয় ক্লিয়ার করে দিতে যাচ্ছি। যেহেতু আমলের জন্য আপনাকে আমাকে দুনিয়াতে পাঠানো হলো, তাই তো আমলটা আমাদের সুন্দর করা দরকার। 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না। কয় শ্রেণীর মানুষ? কয় শ্রেণী বলছি? আরো জোরে। আপনাদের শরীরের যেই শক্তি, মনে হয় আপনাদের হাতের শক্তি নাই। কিছুদিন আগেও তো নির্বাচনে ভালোই লাফাইলেন দেখলাম। আমি তো মাঝে মধ্যে এদিকে আসি, মোশাররফগঞ্জেই তো আসি, বেশি দূরে না। নির্বাচনের সময় মিছিল দিতে খুব শক্ত হয়। 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ কিয়ামতের দিকে তাকাবেন না। কয়েকটা বিষয় মনে রাখবেন। 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ কিয়ামতের দিকে তাকাবেন না। আরো 3 শ্রেণীর নারীদেরকে আল্লাহ কখনোই মাফ করবেন না। তাহলে কটা হলো? 3 শ্রেণীর মানুষ, এখানে বলা হয়েছে নারী এবং পুরুষ। 3 শ্রেণীর নারী যাদেরকে আল্লাহ কখনোই মাফ করবেন না। শোনার দরকার আছে না নাই? আরো একটা জিনিস খেয়াল করি, এই 6 শ্রেণী অন্তত আগে জানার চেষ্টা করি। এই 6 শ্রেণীর মধ্যে পর্দার অন্তরায় অবস্থানরত মা এবং বোনেরা যারা রয়েছেন গভীরভাবে শুনবেন। আমরা উপস্থিত যারা বাবারা রয়েছে আমরাও শুনবো। যদি আমি গুনাহগারের মধ্যে এই 6 শ্রেণীর কোনো একটা শ্রেণী থাকে, ওই আল্লাহর নামের কসম করে বলি আমি তওবা করে তারপরে নেমে যাব। আপনারা এখানে যারা উপস্থিত আছেন এই 6 শ্রেণীর মধ্যে যদি আপনারা কেউ পড়েন, তওবা করার মন মানসিকতা আছে তো ইনশাআল্লাহ? বুঝাতে যাচ্ছি 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ চোখ তুলে তাকাবেন না ওই কঠিন কিয়ামতের ময়দানে, যেখানে রব্বে কারিমের আদেশ ছাড়া অন্য কোনো আদেশ বাস্তবায়িত হবে না। ওই রব যদি মানুষের দিকে চোখ তুলে না তাকান, মানুষের দিকে যদি না তাকান, তাহলে ওই মানুষের কি বাঁচার উপায় আছে? কোনো বাঁচার উপায় নাই। সুতরাং এই 3 শ্রেণীর মধ্যে যদি আমি পড়ে যাই, তওবা করার দরকার আছে না নাই? তওবা করার মন মানসিকতা আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলি আমিন। তার প্রথম নাম্বার শ্রেণী হচ্ছে পিতামাতার হক শুভ আদায় করে না। যেই ব্যক্তি দুনিয়ার জমিনে জীবন পাইল, দুনিয়ার জমিনে হায়াতের জিন্দেগি পাওয়ার পর মা এবং বাবারে পাইল, কিন্তু পিতামাতার হক সমূহ আদায় করলো না, এই বেচারাও যদি দুনিয়ার জমিন থেকে চলে যায়, কিয়ামতের ময়দানে রব্বে কারিম তার দিকে তাকাবেন না। বলেন নাউজুবিল্লাহ। এই ব্যাপারে কোরআনুল হাকিম আল্লাহ জানাচ্ছেন,
রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ বুঝাচ্ছেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু, ওই রব্বে কারিমের তাবেদারি করো। দাসত্ব এবং গোলামি যদি করতে হয় কেবলমাত্র কার করতে হবে? কেবলমাত্র কার? আর একটু জোরে বলা যাবে কার? আল্লাহর নাম নিলে কি হিংসা হয়? এখনো কি আল্লাহর নামের ধ্বনি দিলে মনের ভিতরে কোনো রাগ গোসা আছে কারো? লিল্লাহে তাকবীর। এরকম করে শব্দ করবেন, আলোচনা করে মজা পাবো। আল্লাহ বুঝাচ্ছেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু, তাবেদারি যদি করো, দাসত্ব এবং গোলামি যদি করতে হয় কেবলমাত্র শুধুমাত্র কার? পরক্ষণেই তিনি বিধান জারি করলেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সাথে ভালো আচরণ করো। আল্লাহু আকবার। আল্লাহ প্রথমে তার নিজের কথা বললেন যে আমার দাসত্ব এবং গোলামি করো, পরক্ষণে বুঝাচ্ছেন পিতা এবং মাতার সাথে ভালো আচরণ করো। মা বাবার সাথে কি আচরণ? তার মানে তিন শ্রেণীর মানুষ। প্রথম শ্রেণী হচ্ছে পিতা মাতার হক সমূহ আদায় করে না। মা এবং বাবারে কেন ভালোবাসবো? বাবারে ভালোবাসবো এই জন্য বাবা কষ্টের পর কষ্ট সহ্য করে আমার জীবন পরিচালনার জন্য স্টেপ বাই স্টেপ ক্লাসে ক্লাসে পড়ার জন্য আমারে টাকা দিল, পয়সা দিল, সংসারে শ্রম দিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল কারীম রাসূলের মাধ্যমে জানালেন মায়ের প্রতিও সন্তানের ভালোবাসা থাকতে হবে বেশি। আল্লাহর হাবিব সরদার আলমের কাছে এসে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কে হকদার সব থেকে বেশি? বললেন তোমার মা। আবার বললেন তারপর কে? বলে তোমার মাতা। আবার জিজ্ঞাসা করা হলো এরপর আমার কাছে কে হকদার বেশি? বললেন তোমার মাতা। আবার জিজ্ঞাসা করলেন এরপর আমার কাছে হকদার কে বেশি? তখন বললেন পিতা। অন্য একটা রিওয়ায়াতে এসেছে ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান ক্বালা আবুকা। এই কিতাব থেকে অন্য একটা রিওয়ায়াত যেটা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারে বললেন উম্মুকা 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 আবুকা, তোমার মাতা তোমার মাতা তোমার মাতা, এরপরে তোমার পিতা। বলি আল্লাহু আকবার। তার মানে দুনিয়ার জমিনের সন্তানের প্রতি মা বাবার হক এত বেশি, এত বেশি। অন্য একটা হাদিস থেকে শোনালে বুঝতে পারবেন। আল্লাহর হাবিব সরদার আলমের কাছে একজন সাহাবা এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল হাক্কু ওয়ালিদাইনি ওয়ালাদিহিমা, আমার কাছে হকদার কে বেশি? পিতামাতা আমার উপরে কতটুকু হকদার? পিতামাতা আমার উপরে কতটুকু অধিকার রাখে? কতটুকু ভালোবাসবো? একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা আমার প্রতি হকদার কত বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুয়া জান্নাতুকা ওয়া নারুক, হুয়া জান্নাতুকা ওয়া নারুক, তোমার পিতামাতাই তোমার জান্নাত, তোমার পিতামাতাই তোমার জাহান্নাম। ও দক্ষিণ গামারিয়ার যুবক সমাজ, একটু গভীরভাবে খেয়াল করেন। পিতামাতাই যদি তোমার জান্নাত হয়, পিতামাতাই যদি তোমার জাহান্নাম হয়, তাহলে তাদের সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই? তাদের সাথে কেন ভালো আচরণ করবো? মা এবং বাবা তোমার এত বেশি ভালোবেসেছেন, এত বেশি মহব্বত করেছে। যার মা এখন দুনিয়ার জমিনে নাই সেও বুঝতে পারে, যার বাবা নাই সেও বুঝতে পারে। আফ্রিকার জঙ্গলের দিকে তাকান, হিংস্র প্রাণীগুলো ঘুরে বেড়ায়। হঠাৎ করে একটা মেষের পালের মধ্যে আক্রমণ করলো। ছোট্ট একটা বাচ্চা মেষের বাচ্চার উপরে আক্রমণ করেছে, কিন্তু মেষগুলো চতুর্দিকে দৌড়ানো আরম্ভ করেছে। মা মহিষটা কোথাও যায় না বাচ্চার ভালোবাসায়। আল্লাহু আকবার। বাচ্চার প্রতি মা মহিষের ভালোবাসা। জঙ্গলের সেই মহিষের পালের মধ্যে হিংস্র প্রাণী সিংহ আক্রমণ করতেছে। একাধিক সিংহ আক্রমণ করার দরুন একদিক থেকে আক্রমণ করে, মা মহিষটা সিংহরে ধাওয়া করে নিয়ে যায়। অন্য দিক থেকে অন্য একটা সিংহ এসে আক্রমণ করে, মা মহিষটা সেখান থেকেও ধাওয়া করে নিয়ে যায়। এই যে একের পর এক ধাওয়া করতেছে, জীবন বাজি রেখে মা মহিষটা ধাওয়া করার দরুন বাচ্চারে রেহাই করতে পারে না। তবুও তার ক্ষত বিক্ষত শরীর নিয়ে, রক্তমাখা শরীর নিয়ে বাচ্চারে বাঁচানোর চেষ্টা করতেছে। বিবেকবান মুসলমানরা বলেন তো, মা মহিষটা বাচ্চারে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে, এটা বাচ্চার মহব্বতে কিনা? বাচ্চার মহব্বতে কিনা? বাচ্চার মহব্বতে। কারণ কি? তার বাচ্চার প্রতি ভালোবাসা।
মা মহিষের ভালোবাসা যদি বাচ্চার প্রতি এই হয়, দুনিয়ার জমিনের মা যারা রয়েছে এদের ভালোবাসা সন্তানের প্রতি তার থেকে কম না বেশি? আরো একটা উদাহরণ দিলে বুঝবেন মায়ের ভালোবাসা যে বেশি কেমনে বুঝবেন। আমার এলাকায় একজন মা গত কিছুদিন আগে একটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ করেছে, ডেলিভারি হয়েছে। সন্তানটা ঘটনাক্রমে কপাল গতিকে সন্তানটা হয়েছিল মরা সন্তানটা ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে ভেতর থেকে মা যখন শুনেছে সন্তানটা মৃত্যু, সন্তান মৃত্যুর কথা শুনে মা আর হৃদয়ে সহ্য করতে পারে নাই, হার্ট অ্যাটাক করে মা দুনিয়ার থেকে চলে গেছে। বলেন আল্লাহু আকবার। কি জন্য বললাম? সন্তান ডেলিভারির সময় যদি কোনো মা দুনিয়ার থেকে চলে যায়, জান্নাত দান করেন যিনি তিনিকে আল্লাহ তারে জান্নাতবাসী করে, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, একটা জিনিস খেয়াল করেন, এরকম অহরহ অসংখ্য ঘটনা শোনা যায়। সন্তান ডেলিভারির সময় মা দুনিয়ার জমিন থেকে চলে যায়, এরকম ঘটনা হয় কি হয় না? ও যুবক, দক্ষিণ কাবারিয়ার যুবক সমাজদের উদ্দেশ্যে বলতে চাই, যারা মা দুনিয়াতে বেঁচে আছে, বাবা দুনিয়াতে বেঁচে আছে, মা বাবার প্রতি ভালোবাসা করার দরকার আছে না নাই? মা বাবার সাথে ভালো আচরণ করি, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল দুনিয়ার জমিনে মা বাবা বেঁচে থাকতে বোঝার মতো তৌফিক দান করুক, বলি আমিন। কিন্তু যারা মা এখন দুনিয়ার জমিনে নাই, এরা তো আর জান্নাত খুঁজে পাবে না, এরা তো আর জান্নাত কামাই করতে পারবে না। যারা বাবা দুনিয়াতে নাই, জান্নাত কামাই করার রাস্তা বন্ধ হয়ে গেছে। এরকম অনেক মানুষ আছে যারা মাও নাই বাবাও নাই, এদের কপালটা পড়ে গেছে। দুনিয়ার জমিনে শত চেষ্টা করলেও আর একবারও মা বলে ডাক দিতে পারে না। ও যুবক, তোমার মা তো দুনিয়াতে জীবিত, তোমার বাবা দুনিয়াতে জীবিত, এখন তুমি মনে চাইলেই একটা ডাক দিতে পারো। বাড়িতে গেলে মা রে মা বলে ডাক দিলে কত মজা, এটা মা আলা সন্তানরাই বোঝে, কথা ঘন্টে কিনা? যেই সন্তানের মা দুনিয়ার থেকে চলে গেছে, এই সন্তান বুঝবে মা দুনিয়ার থেকে চলে যাওয়ার কত কষ্ট, কত বেদনা। 1 বছর পূর্ণ হলো না বাবাটারে দুনিয়ার থেকে চলে গেল, কবরের বাড়িতে বাবারে শোয়াইয়া দিয়া কবর থেকে উঠে আসা কত কষ্ট, এটা একমাত্র বাবা আর সন্তানই বুঝতে পারবে, কথা ঘন্টে কিনা? এখানে সামনে যারা উপস্থিত আছেন, কার কার মা এবং বাবা নাই একটু হাত তুলে বলা যাবে? মাও নাই বাবাও নাই, অথবা মা নাই অথবা বাবা নাই। অনেকেরই হাত তুলেছে, মা নাই বাবা নাই, মন চাইলে মা রে মা বলে ডাক দিতে পারে না, মন চাইলে আর বাবারে বাবা বলে ডাক দিতে পারবে না, ভালো কোনো অনুষ্ঠান করবে বাবার সাথে পরামর্শ করতে পারবে না। বাজার দুনিয়ার জমিন থেকে চলে গেছে, ওই সন্তানই বুঝবে মা কতটুকু মায়া, কত ভালোবাসা একটা শব্দের নাম। বাবা যে কত বড় একটা বৃক্ষ, কত বড় একটা ছায়া, এটাই একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মা বাবা হারা সন্তানরাই বুঝবে। ও যুবক, তোমারে তো বোঝানো যাবে না, তোমারে পায়ে হাত ধরে বলতে চাই, এই এলাকার যুবকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যার মা এবং বাবা এখনো বেঁচে আছে, অনুরোধ জানাই, যেহেতু আল্লাহ রসুল বললেন হুয়া জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। সুতরাং দক্ষিণ গামারিয়ার যুবকেরা একটু দিলের কান দিয়ে সাড়া দেবেন, মা বাবার সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল কারীম আমাদের সে তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ তাআলা যাদের মা এবং বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, মায়ের কথা বলার পরে বাবার কথা বলার পরে অনেক যুবক আছে চোখের কোণায় পানি ঝরেছে, রব্বে কারীম ওই সমস্ত যুবকদের চোখের কোণার পানির বদলতে, বৃদ্ধ বাবাদের চোখের কোণার পানির বদলতে মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিন, বলি আমিন। তার মানে প্রথম নাম্বার লোক হলো ওই শ্রেণীর মানুষ যারা মা বাবার হক সমূহ আদায় করে না। এই মানুষগুলো হক আদায় না করে যদি কবরে বাড়িতে যায়, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাদের দিকে তাকাবেন না। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল কারীম ওই অভিশাপ থেকে আমাদেরকে মুক্ত হওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। দ্বিতীয় নাম্বার হলো ওই সমস্ত মানুষ, ওই সমস্ত নারী এবং পুরুষ যারা পুরুষ হওয়া সত্ত্বেও নারীদের পোশাক পরে, আর নারী হওয়া সত্ত্বেও যারা পুরুষের পোশাক পরে। কয় নাম্বার শ্রেণী? কয় নাম্বার? একটু জোরে বলা যাবে কয় নাম্বার? 1 নাম্বার গেল মা এবং বাবার হক আদায় করে না। দ্বিতীয় নাম্বার হলো ওই ব্যক্তি যার দিকে আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে তাকাবেন না। দ্বিতীয় নাম্বার হলো নারীর পোশাক পুরুষ পরে এবং পুরুষের পোশাক নারী পরে। এই অবস্থা মনে হয় বর্তমান বাংলার জমিনে নাই। এই যে শীতের মধ্যে কনকনে শীত,
অনেক যুবক আছে দেখবেন এখন হয়তো কম দেখা যায়, কিছু কিছু যুবক আছে হাতে তো একটা বেরি পরে, এটা তো ঘড়ি, এটা কিন্তু ওর বেরি না, হাতের ভিতরে বয়লা পরে, বয়লা। জেলখানার কয়েদিদের যেরকম হাতে বয়লা পরানো হয়, এরকম হাতে স্টিলের বয়লা পরে। আছে না এরকম যুবক? নাই মনে হয়, দেখেন। শুধু বয়লা পরে দেয় না, গলার ভিতরে চেন পরে, এরকম যুবক নাই? আমাকে কিছুক্ষণ আগেও বললো যুবকদের উদ্দেশ্যে মাহফিল, আমি বললাম যুবকদেরই তো হেদায়েত করার দরকার। বর্তমান যুবক যদি হেদায়েত হয়, আগামীর প্রজন্ম ভালো হবে, কথা কন ঠিক কিনা? এখন বৃদ্ধদের চেয়ে, বৃদ্ধ বাবাদের চেয়ে যুবকদের হেদায়েতের দরকার কম না বেশি? আগামীর প্রজন্ম যদি ভালো রাখা লাগে, আগামীর প্রজন্ম ভালো হোক, সেই হিসেবে যুবকদের হেদায়েতের দরকার কম না বেশি? কিন্তু যুবকেরা গলার ভিতরে চেন পরে। ও যুবক, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করো, তোমার গলায় যদি চেন থাকে, সেটা হলো মহিলাদের গলার চেন। তুমি হয়তো ভাববে আমি বাজার থেকে কিনছি, কোনো মহিলার চেন না। এটা কোনো মহিলার চেন না হতে পারে, কিন্তু এটা পরে তো মহিলারা, কথা কন ঠিক কিনা? কিন্তু তুমি যদি মহিলাদের চেন পরো, এই চেনটা পরো, তুমি যদি ঘরো, কঠিন কিয়ামতের ময়দানে রব্বে কারিম তোমার দিকে চোখ তুলে তাকাবেন না। শুধু চোখ তুলে তাকাবেন না তাই না, এই যে সামনে আসতেছে 16ই ডিসেম্বর আসতেছে না, তখন বিভিন্ন দিক থেকে বিভিন্ন অঙ্গভঙ্গিমায় মানুষদেরকে সাজানো হয়। অনেক পুরুষ দেখবেন মেয়ে লোক সেজে সেজে যেমন খুশি তেমন সাজো, অনেক পুরুষও আছে নারীর সাজ সেজে যেমন খুশি সেমন সেজে স্টেজে যায় কি যায় না? কিন্তু খেয়াল করো, আল্লাহ যদি তোমার মাফ না করেন, আল্লাহর কাছে যদি তওবা না করতে পারো, যুবক কান খাড়া করে শোনো, কঠিন কিয়ামতের ময়দানে তোমার দিকে আল্লাহ চোখ তুলে তাকাবেন না, যখন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রব্বে কারিমের ভালোবাসা ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আর এই ভালোবাসার রব্বে কারিম যদি তোমার দিকে চোখ তুলে না তাকান, তাহলে বাঁচার উপায় আছে? এরা গলার ভিতরে চেন পরে, মাথার চুল লাল করে করে মেয়েদের ভঙ্গিমায় চলাচল করে। হয়তো অনেকেই মনে করতে পারেন হুজুর, এখন যুবকরা তো যুগের সাথে তাল মিলায়, এরকম আছে না নাই? আছে না নাই? যুবকরা এখন মনে মনে ভাবতেছে, হুজুর আপনি তো বলেন, আপনারা তো হুজুর মানুষ, আপনি কি বুঝবেন, আমরা তো যুগের সাথে তাল মিলাই। এরা কিসের সাথে তাল মিলায়? যুগের সাথে তাল মিলাইয়া চলছে দেখো পোলাপান, এমন একটা দেশের মাঝে আছি মুসলমান, ঠিক কিনা? যুগের সাথে তাল মিলাইয়া চলছে দেখো পোলাপান, এমন একটা দেশের মাঝে আছি মুসলমান। তারা প্যান্ট পরে যে গিরার নিচে পাঞ্জাবিটা মাজায়, কালো চুলটা লাল করিয়া মেয়ের দিকে তায়, নাই মনে? তারা প্যান্ট পরে যে গিরার নিচে পাঞ্জাবিটা মাজায়, কালো চুলটা লাল করিয়া মেয়ের দিকে চায়, আবার মিষ্টি মিষ্টি হাসি দিয়া তোলে আই লাভ ইউ স্লোগান, এমন একটা দেশের মাঝে আছি মুসলমান, ঠিক না? এরা যুগের সাথে তাল মিলায়। যুগের সাথে তাল মিলায় তারা কি করে? কানের ভিতরে দুল পরে, গলার ভিতরে মালা পরে। তাই রাজীবপুরি মাঝে মধ্যে বলে, তারা একটি কানে দুল পরিয়া স্বর্ণের চেন দেয় গলে, হাতের নখটা লম্বা করে বানর বেশে চলে, আছে না নাই? তারা একটি কানে দুল পরিয়া স্বর্ণের চেন দেয় গলে, হাতের নখটা লম্বা করে বানর বেশে চলে। হাদিসে নাই এমন ফ্যাশন, আছে ও ভাই কোরআনে নাই এমন ফ্যাশন, কোরআন পড়ে জানলাম এমন একটা দেশের মাঝে আছি মুসলমান, ঠিক না? যুগের সাথে তাল মিলাইয়া চলছে দেখো পোলাপান, এমন একটা দেশের মাঝে আছি মুসলমান। ও যুবক, তোমারে বলতে চাই, দক্ষিণ কামারিয়ার যুবক সমাজদেরকে বলতে চাই, যুগ চলতে পারে আবু জেহেলের কায়দায়, যুগ চলতে পারে নমরুদের কায়দায়, যুগ চলতে পারে ফিরাউনের কায়দায়, হামানের কায়দায়, কিন্তু তোমারে আমারে চলতে হবে আবু বকর, ওমর, ওসমান, আলীর কায়দায়, কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল দক্ষিণ কামারিয়ার যুবক সমাজদেরকে কোরআন মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করেন, বলি আমিন। এটা হলো যুবকদের কথা। কিন্তু যুবতীদের ব্যাপারে বর্তমান জামানায় ওই কঠিন কিয়ামতের ময়দানে দ্বিতীয় নম্বর শ্রেণী যারা রয়েছে, যারা যুবক হওয়া সত্ত্বেও মেয়েদের পোশাক পরে ঘোরে, আবার মেয়ে হওয়া সত্ত্বেও যারা পুরুষের পোশাক পরে ঘোরে, দ্বিতীয় নম্বর শ্রেণী। মেয়ে হওয়া সত্ত্বেও পুরুষের পোশাক পরে, জিন্সের প্যান্ট পরে, সাধারণত একটা হাফ পাতা গেঞ্জি পরে, এরকম মেয়ে বাংলাদেশের জমিনে হয়তোবা গামারিয়াতে দেওয়ানগঞ্জে নাই,
হয়তো আমাদের জামালপুর ডিস্ট্রিক্টেও নাই, কিন্তু বিভিন্ন জায়গায় তাকালে দেখা যায় কি যায় না? এখানেই আছে। আল্লাহ হেদায়েত দান করুক বলে আমিন। এক ভাই বলতেছে এদিকেও আছে, এদিকে যদি থাকে আল্লাহ হেদায়েত দান করেন বলে আমিন। ও মা ও বোন, দিলের কানটা লাগান, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। আপনি মা হওয়া সত্ত্বেও, আপনি মেয়ে হওয়া সত্ত্বেও যদি পুরুষের পোশাক পরেন আর যদি তওবা করে মৃত্যুবরণ না করেন, কঠিন কিয়ামতের ময়দানে আপনার দিকে আল্লাহ চোখ তুলে তাকাবেন না। সুতরাং এই সমস্ত পোশাক থেকে আমাদের বিরত হওয়ার দরকার আছে না নাই? এদেরকে চেনা যায় না, মেয়ে না পুরুষ। এই যে আজকেও আপনাদের এলাকায় আসতে এক যুবকরে দেখলাম মাথার ভিতরে খোপা বাঁধছে, এরকম করে ক্লিপ লাগাইছে বেশ কয়টা। আমি একবার গাড়ি ব্রেক করলাম সামনে, আমার গাড়ির পিছনে ছিল দুইজন। এদের বললাম একটু খেয়াল করছো নি, মাথার ভিতরে খোপা বাঁধছে। ভালো করে তাকাইয়া দেখলাম যুবক, অবশ্যই ছেলে মানুষ। আমার কাছে সন্দেহ হলো, আবারও ব্রেক করলাম, দেখলাম না আসলেও ছেলে মানুষ, কারণ গোপ গোজাইছে ছেলে মানুষ। কিন্তু এদেরকে চেনা যায় না। অনেক মা বোনেরা এরকম আছে, জিন্সের প্যান্ট পরে, গেঞ্জি পরে বাজারে যায়, মাথার চুলগুলো খাটো করে বাজারে যায়। ও মা ও বোন, তোমার তো এই পোশাক মানায় না, কারণ তোমার দিকে আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে তাকাবেন না। এই সমস্ত ভুল থেকে আমাদের সংশোধন হওয়ার দরকার আছে না নাই? জিন্সের শার্ট প্যান্ট পরিয়া রাস্তা দিয়া যায়, মাইয়া না পোলা তারে চিনা বড়দায়, ঠিক কিনা? আজকেই যেরকম ব্যাগিসায় বলছিলাম, জিন্সের শার্ট প্যান্ট পরিয়া রাস্তা দিয়া যায়, মাইয়া না পোলা তারে চিনা বড়দায়। আল্লাহ গো কোন দুনিয়ায় পাঠাইলাই আমায়, ঠিক কিনা? মেয়ে মানুষ বটে, কিন্তু গেঞ্জি পরছে, জিন্সের প্যান্ট পরছে, পুরুষ না মেয়ে এটা চেনাই বড় কষ্ট। এরকম লোক আছে না নাই? যদি থাকেন কঠিন কিয়ামতের ময়দানে, ও মা তোমার দিকে আল্লাহ চোখ তুলে তাকাবেন না। শুধু তাই না, তৃতীয় নম্বর শ্রেণী হলো ওই সমস্ত মানুষ যারা দায়ুস চেনেন তো? আবার দায়ুস মার্কা মানুষ, দায়ুস মার্কা মহিলা যারা রয়েছে, দায়ুস মার্কা পুরুষ যারা রয়েছে, এদের দিকে আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে তাকাবেন না। এই তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকাবেন না। সুতরাং এই তিন শ্রেণী থেকে আমাদের বিরত থাকার দরকার আছে না নাই? এই দায়ুসরা কি করে জানেন? পুরুষদেরকে বাড়ি রাখে, নিজেরাই মার্কেটে যায়, বাজার করে। কিন্তু এখন বর্তমান যুগে ব্যবসায়ীরাও আছে, ভিড়ে যদি একটু বেশি হয়, কাস্টমার বেশি হলে দেখবেন পুরুষের কাছে জিনিস বেচা বাদ দিয়ে মা বোনদের কাছে একটু বেশি বেচার চেষ্টা করে। এই চরিত্র যদি কোনো দোকানওয়ালা থাকে, আল্লাহর ওয়াস্তে অনুরোধ করে যাই, কাস্টমার আপনার উভয়টাই সমান। আপনি যদি এই নিয়তে করেন যে মহিলাদের কাছে ব্যবসায় লাভ বেশি করব, তাহলে আপনার ব্যবসা হালাল হবে না। আর এই নিয়ত যদি হয় যে মহিলা মানুষ তাড়াতাড়ি বিদায় দেয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বর্তমানে আমাদের এলাকার কথা বুঝাতে চাচ্ছি, বিভিন্ন জায়গায় এরকম আছে। আলহামদুলিল্লাহ, এদিকে মনে হয় অনেকটাই ভালো। ঈদের সময় আসলে বাজারে ভিড় মহিলারা একটু কমই করে, পুরুষ মানুষই বাজার করে। মহিলারা বেশি করে কেন? মহিলাদের পর্দা রস করতে হলে প্রথমে পুরুষের আগে খামের সাথে বান্ধা লাগবে, শক্ত রশি দিয়া। কি দিয়া শক্ত রশি দিয়ে খামের সাথে বেঁধে তারপরে মহিলাদের ওয়াজ করা দরকার। আমাকে যখন ওয়াজের বয়ান দিয়েছে তখনই বলছি, মহিলাদের ব্যাপারে ওয়াজ করতে বললেন, মহিলাদের পর্দার ওয়াজ করতে হলে আগে পুরুষকে সাইজ করা লাগে। পুরুষ যদি শক্ত হয়, পুরুষ যদি প্রকৃতপক্ষে পুরুষ হয়, ওই পুরুষের স্ত্রী মার্কেটে যায় কেমন, তো মাথাই ধরে না। এখন অনেকে ঠিক কইব না, কারণ আছে, মাইন্ড করার কিছু নাই, যা সত্য তাই বলতেছি। আপনার স্ত্রীর পর্দা রাখার দায়িত্ব আপনার। গভীর মনোযোগ দেন, আল্লাহ রাসূলের হাদিস থেকে শোনাই। একজন পুরুষ যদি জাহান্নামী হয়, শুধুমাত্র পুরুষ জাহান্নামী হয়, কিন্তু একটা মহিলা যদি জাহান্নামী হয়, 4 জন মানুষে জাহান্নামে নেয়। কয়জন? আরো জোরে, জোর হলো না। 4 শ্রেণীর মানুষ জাহান্নামে নেয়। মেয়ে যদি জাহান্নামে যায়, সঙ্গে করে বাবারে নিয়ে যায়। সুতরাং বাবা যারা মেয়েরে মার্কেটে পাঠান, একটু গভীর মনোযোগ দেন, একটু খেয়াল করেন। মেয়েটারে আপনি দায়ুস বানাচ্ছেন। মেয়ে যদি জাহান্নামী হয়, অবশ্যই বাবারের সঙ্গে নিয়ে জাহান্নামে যাবে। বাবার অনুপস্থিতিতে বড় ভাই যদি থাকে, মেয়ে যদি জাহান্নামী হয়, ভাইটারের সঙ্গে নিয়ে যায়। এর কয়জন হইল?
মেয়ে যদি জাহান্নামী হয় বাবার এনে বাবার অনুপস্থিতিতে বড় ভাইরে জাহান্নামে নিয়ে যায়। আর মেয়ে যদি বিবাহিত হয় তাহলে স্বামীর সঙ্গে নিয়ে যায়। আল্লাহরে বলেন আমার তো দোষ না, আমার স্বামীর সঙ্গে দেন। তার মানে মেয়ে যদি জাহান্নামী হয় 4 শ্রেণীর মধ্যে 3 শ্রেণী হলো স্বামী, 4র্থ নম্বর শ্রেণী হলো বড় ছেলে। কোন ছেলে? কোন ছেলে? যারা বড় ছেলে আছেন ওয়াজটা শোনেন, যারা স্বামী আছেন কান খাড়া করেন, যারা ভাই আছেন বিবেক খাটান, যারা বাবা আছেন আকল খাটিয়ে চিন্তা করেন। একটা মেয়ে যদি জাহান্নামে যায় 4 শ্রেণীর মানুষ সে জাহান্নামে। কয় শ্রেণী? 4 শ্রেণীর মানুষ। সুতরাং ওয়াজ মেয়েদের করা দরকার না পুরুষদের করা দরকার? তার মানে পুরুষের দরকার বেশি। পুরুষ যদি হেদায়েত হয়, এই 4 শ্রেণীর যদি সাবধান হয়, মেয়েরা মার্কেটে যাওয়ার সাহস পাবে। বাবা যদি সচেতন হয় মেয়ে যাবে, স্বামী যদি সচেতন হয় স্ত্রী যাবে। আর বড় ছেলে যদি ভাই মা আমি যা করে দেব তাই বাবা যেহেতু নাই, সুতরাং আমি যেটা দেখি সেটা একটু বিবেচনা করো। বড় ছেলের কথা ওভারটেক করে কি মা যাওয়ার কথা? বড় ভাই যদি কঠিন শাসন করে বোন কি দায়ুস হবে? কিন্তু মা বোনদের তো স্বামীর দেওয়া জিনিস পছন্দ এখন কমই হয়। অমুক বাড়ির ভাই একটা জামা এনে দিছে, আরে কত সুন্দর জামা, আপনি এটা কি এনে দিচ্ছেন? এটা একটা জামা হলো নি? আপনাদের এলাকায় এরকম আছে? স্বামী কাপড় কিনে দেয়, স্ত্রী পছন্দ করে না, দায়ুস মার্কা স্ত্রী, এর মার্কেটে যাওয়াটা বেশি পছন্দ। ঠিক কিনা? বুঝে নেবেন কিয়ামত খুব কাছে। মহিলাদের মার্কেটে ভিড় যত বাড়তেছে বুঝবেন কিয়ামত তত কাছে। কিয়ামত তত কত দূরে? কিয়ামত কাছে, কিয়ামত দূরে না। মহিলাদের ভিড় মার্কেটে বেশি। আপনি মা আপনি বোন মার্কেটে যান, আপনার স্ত্রী মার্কেটে যায়, আপনার বোন মার্কেটে যায়, দোকানদার সুন্দর করে এরকম করে জামাটা ধরে 3 পিস পছন্দ হয় না, কিন্তু দোকানদারের উপরে এরকম করে জামা ধরে দোকানদার আপনার স্ত্রীর গায়ে জামা, আপা আপনার যা লাগছে, বলে কি বলে না? আপনার স্ত্রী মার্কেটে যায়, আপনার মেয়ে মার্কেটে যায়, মজা লয় দোকানদার, মজা লয় কে? দোকানদার। গায়ের সাথে জামা লাগা আপনারা যা লাগছে এইটাই নেন, এটা দিয়ে আপনারা বানাবে, বলে কি বলে না? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ঠিক না? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বুরকা পরে বুরকা ছেড়ে হাট বাজারে ঘরে ফেরে, কেউ বা আবার বুরকা পরে মুখটা খোলা রেখেছে। আছে না নাই? কেউ বুরকা পরে যায়, কেউ বুরকা ছাড়াই যায়। আবার কেউ বুরকা পরে কিন্তু মুখ খোলা রাখছে। আপনার পর্দা আছে? মুখ যদি খোলা থাকে, ফেস যদি খোলা থাকে, পর্দা আছে? এই যে মাহফিলের পাশেই মেলা হচ্ছে, এখানে মা বোনেরা ঘুরতেছে, দেখলাম অনেকেই বোরকা পরা, অনেকেই বোরকা ছাড়া, অনেকেই আবার আছে বোরকাও পরছে বাট মুখ খোলা। পর্দা আছে? মাহফিলে এসে আপনার লাভ যতটুকু না হচ্ছে তার থেকে ক্ষতি বেশি হচ্ছে। ঠিক কিনা? বুরকা পরে বুরকা ছেড়ে হাট বাজারে ঘরে ফেরে, কেউ বা আবার বুরকা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ঠিক কিনা? নতুন শাড়ি এনে দিলে হয় না পছন্দ। আছে না নেই? ওই যে বললাম স্বামী কাপড় এনে দিছে, এটা ভালো না, অমুক বাড়ির আপারে কাপড় দিছে কত ভালো, তার থেকে বরং আমি যাই নিয়ে আসবো। নতুন শাড়ি এনে দিলে হয় না পছন্দ, সেদিন থেকে স্বামীর মনে রয় না একান্ত। গাল ফুলাইয়া চোখ রাঙাইয়া স্বামীর দিকে রয় তাকাইয়া। আছে না নাই? গাল ফুলাইয়া চোখ রাঙাইয়া স্বামীর দিকে রয় তাকাইয়া, ভাত খাবে না স্বামীর সাথে গোসা করেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ঠিক না? কিয়ামতের আলামত। এক শ্রেণীর মা এবং বোন আছে স্বামীরে কষ্ট দেয়, স্বামীর প্রাধান্য কম, স্বামী যদি হয় বেকার আর মহিলা যদি হয় চাকরিজীবী, এই আবার স্বামীর উপরে নির্যাতন করে, তখন শুরু হয় পুরুষ নির্যাতন। এরকম অবস্থা আছে না নাই? পুরুষ নির্যাতনের অবস্থা এই এলাকায় নাই, কিন্তু বিভিন্ন এলাকায় যাই দেখি পুরুষ নির্যাতনের অবস্থাটা বেশি। মার্কেটে যায় কথা হয় দোকানওয়ালার সাথে, মাছ বাজারে কথা হয় মাছওয়ালার সাথে, স্ত্রী যায় আগে আগে স্বামী যায় তার সাথে। স্বামী নেয় মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে, যেন স্বামী বউয়ের কাছে বিয়ে বসেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকার মা বোনদের হেদায়েত দান করে বলে আমিন। যুবক ভাইদের হেদায়েত দান করে বলে আমিন।
যে কথা বোঝাতে যাচ্ছিলাম, কিয়ামতের আলামত আসছে জন্যই মা বোনেরা পর্দা থেকে এত দূরে। তাহলে তিন শ্রেণীর মানুষ, যারা পিতা মাতার হক সমূহ আদায় করে না, যারা নারীদের পোশাক পুরুষ হওয়া সত্ত্বেও পরে, পুরুষ যারা নারীর পোশাক পরে আর নারী যারা পুরুষের পোশাক পরে। তৃতীয় নাম্বার শ্রেণী হলো দায়ুস মার্কা মহিলা, যারা স্বামীরে বাড়িতে রেখে নিজেরা দায়ুসের মতো ঘরে। এই সমস্ত মহিলাদের দিকে আল্লাহ কঠিন কিয়ামতের দিকে তাকাবেন না। আর তিন শ্রেণী, যেই তিন শ্রেণীর ব্যাপারে আল্লাহ বললেন এদেরকে কখনোই মাফ করবেন না। আল্লাহ তাআলা এই তিন শ্রেণীর মানুষদেরকে মাফ করবেন না। দিলের কানটা লাগাইয়া ওই তিন শ্রেণীর ব্যাপারে জেনে নেই। প্রথম নাম্বার শ্রেণী হচ্ছে জেনাকারী। দ্বিতীয় নাম্বার শ্রেণী হচ্ছে বেপর্দা নারী। তৃতীয় নাম্বার শ্রেণী হচ্ছে যেই নারী স্বামীরে কষ্ট দেয়। ও মা, তোমারে তো স্বামীর আদেশ মানা তোমাকে ফরজ করে দেওয়া হয়েছে, তোমার জন্য স্বামীর অনুগত্য করা ফরজ। মা এবং বোনেরা, বেশি কিছু দুনিয়ার জমিনে তাদের জন্য না। আল্লাহ রসুল সরদারে আলম বললেন, চার শ্রেণীর কাজ করলে, চারটা কাজ করলে মা বোনদেরকে জান্নাতের ফয়সালা দিয়েছেন, ঘোষণা দিয়েছেন আল্লাহ রসুল। বলে আল্লাহু আকবার। চারটা কাজ করলে মা বোনেরা জান্নাতে যাবেন। মা বোনদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, মাত্র চারটা কাজ করেন, জান্নাতে যেতে পারবেন। প্রথম নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে পড়া। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে রমজান মাসের রোজা রাখা। তৃতীয় নাম্বার কাজ হচ্ছে স্বামীর আনুগত্য করা, স্বামীর আদেশ মানা। চতুর্থ নাম্বার কাজ হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করা। কয়টা কাজ? কয়টা কাজ? আরো জোরে কয়টা? এই চারটা কাজ করলেই মায়েরা জান্নাতি হয়ে যাবে। মা বোনদের বেশি কিছু করা লাগে না, মাত্র চারটা কাজ যদি কোনো মা করতে পারেন, আল্লাহ রসুল বলছেন ওই মহিলা জান্নাতি। তার প্রথম নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা। আমাদের মা বোনেরা রমজানের রোজা ঠিকভাবে আদায় করে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে এই মা বোনদের কষ্ট একটু বেশি। কথা কন ঠিক কিনা? মা বোনেরা নামাজের দিকে উদাসীন বেশি হয়, নামাজের ভিতরে তারা উদাসীন। আল্লাহ তাদের ব্যাপারে বললেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। পরক্ষণেই নামাজীদের ব্যাপারে বলা হলো, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহু আকবার। যারা নামাজের প্রতি উদাসীন, নামাজে অমনোযোগী, নামাজের প্রতি যাদের ভ্রুক্ষেপ নাই, এদেরও কোনো সার নাই। তাহলে কঠিন কিয়ামতের ময়দানে নামাজের কিন্তু, ও মা ও বোন, তোমাকে নামাজের ব্যাপারেও সার দেওয়া হবে না। সুতরাং নামাজ বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? তাহলে চারটা কাজ মা বোনদের উদ্দেশ্যে, চারটা কাজ যেন আমরা করতে পারি। আল্লাহ মা বোনদের হেদায়েত দান করুক বলে আমিন। তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম, জেনাকারী মহিলা, এদেরকে আল্লাহ কখনোই মাফ করবেন না। মনে আছে? আলোচনা মনে আছে? 3 শ্রেণীর মানুষ যাদের দিকে আল্লাহ তাকাবেন না, 3 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ কখনোই মাফ করবেন না। তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে জেনাকারী। আল্লাহ রসুল সরদারে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে এক সময় একজন মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জেনা করেছি, আমারে শাস্তি দেন। কি করেছে? কি আপনারা কি আবার রাগ করলেন নাকি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আমারে শাস্তি দেন। আমি তো জেনা করেছি, আমি মারাত্মক ভুল করেছি। আল্লাহ রসুল বললেন, তোমারে তো শাস্তি দেব, কিন্তু তোমার তো বুক পর্যন্ত গিরে পাথর মারতে হবে, পাথর মেরে তোমারে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। মহিলা বললেন, আমারে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেয়, আমি শাস্তি মেনে নেব। তবে একটা কথা হলো, আমি তো জেনা করেছি। দ্বিতীয় নাম্বার কথা হলো, আমার গর্ভে সেই থেকে একটা বাচ্চা হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল বললেন, চলে যাও, চলে যাও। তোমার শাস্তি দিতে গিয়ে তোমার গর্ভের ভিতরে একটা নিদোষী বাচ্চা আছে, এর শাস্তি দেওয়া যাবে না। তোমার হুকুম তোমার উপরে বাস্তবায়ন করতে হবে। সুতরাং চলে যাও এখান থেকে, বাচ্চা দুনিয়াতে প্রসব হওয়ার পর আসো। কিছুদিন পর বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হইল। ওই মহিলা আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, আপনি আমারে শাস্তি দেন। আল্লাহ রসুল বললেন, এই বাচ্চা তোমার গর্ভের থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর 2 বছর পর্যন্ত অথবা 30 মাস পর্যন্ত দুধ পান করবে। এটা তোমার হক, এটা তোমার উপরে বাচ্চার হক। সুতরাং তুমি তারে দুধ পান করাও। বাচ্চা হাঁটা শিখবে,
একা একা খাওয়া শিখবে, এরপর তোমার বিচার করা হবে। মহিলা আবার বললেন, কিছুদিন পর আবার আসলেন, বাচ্চার হাতের ভিতরে একটা রুটি ধরাইয়া দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে শাস্তি দেন। এই যে আমার বাচ্চা রুটি খাইতে শিখেছে, আমার বাচ্চা হাঁটতে শিখেছে, দৌড়াতে শিখেছে, আপনি আমারে শাস্তি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা, এই মহিলারে বুক পর্যন্ত কেড়ে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এরকম হলো জিনাকারীর বিচার, জিনাকারীদের অবস্থা। জিনাকারিনী মহিলা এবং পুরুষ যদি হয়, এই যদি তাদের অবস্থা হয়, তার মানে এই জিনাকারীর শাস্তি দুনিয়াতে এবং আখিরাতে কম না বেশি? যদি তওবা করে মারা না যেতে পারেন, আল্লাহ যদি মাফ না করেন, তাহলে কঠিন কিয়ামতের ময়দানেও আপনাকে মাফ করা হবে না। তবে মাপের ব্যাপারে একটা আয়াতুল কারিমা শোনাতে চাচ্ছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বোঝাচ্ছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, যদি কোনো ব্যক্তি তওবা নাসুহা করে, খাঁটিভাবে কেউ যদি তওবা করতে পারে, তবেই তো না রব্বে কারিম মাফ করলে করতে পারেন কি পারেন না? দুনিয়ার জমিনের সমস্ত মানুষের থেকে দয়াবান যিনি বেশি, তিনি কে? ওই আল্লাহ যদি ইচ্ছা করেন মাফ করতে পারেন কি পারে না? আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহগুলো মাফ করে দেন, বলি আমিন। তাহলে জেনাকারী মহিলাদেরকে আল্লাহ মাফ করেন না। যদি তওবা না করতে পারেন, তওবা না করে যদি মারা যান, কঠিন কিয়ামতের ময়দানেও তাদেরকে মাফ করা হবে না। বুঝতে পারছি, আমি তো পরে দিক দেখাচ্ছি, সমস্যা নেই। তাহলে বুঝাতে চাচ্ছিলাম, জেনাকারী মহিলা এবং পুরুষ আমরা সচেতন হয়ে যাই। আমরা যারা জেনাকারী পুরুষ এবং মহিলা আছি, সচেতন হওয়ার দরকার আছে না নাই? যদি কারো এই খাসিয়ত থাকে আর এমতো অবস্থায় যদি দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ মাফ করবেন না। কঠিন কিয়ামতে আপনার উপরে কি অবস্থা হবে, এ ব্যাপারে অনেক লম্বা হাদিস রয়েছে, বিস্তারিত বলতে গেলে অনেক সময়। যেহেতু মহিলাদের ব্যাপারে এই কথা, আমি পর্দার ব্যাপারে আরও কিছু কথা বোঝাতে চাচ্ছিলাম। আমাদেরকে বেপর্দা নারীদের ব্যাপারে আরও কিছু কথা শোনাতে চাই। সেটা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েরে বলতেছেন, ফাতেমা তিনি কি করবে? তিনি যে জান্নাতে যাবে, জান্নাতি মহিলাদের সর্দার হবে, সর্দারিনী হবে, তার সাথে একজন মহিলা জান্নাতে যাবেন, তার সাথে থাকবেন। এর ব্যাপারে ফাতেমাকে একটা মেসেজ দেওয়া হলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানার খুব আগ্রহ হলো, আমি নবীর মেয়ের সাথে জান্নাতে থাকবে এমন কোন মহিলা, তারে তো আমার একটু দেখার দরকার। তারে একটু দেখার ইচ্ছা জাগলো। দেখবেন এমতো অবস্থায় তিনি চিন্তা করতেছেন, তারে একটু দেখার দরকার, তার সম্পর্কে একটু জানার দরকার, তার সাথে একটু কথা বলি। তার বিস্তারিত মেসেজ বায়োডাটা নিয়ে তার বাড়ি গেল। ধরে নেন দক্ষিণ গামারিয়াতে এসেছে, ধরে নেন, মাইন্ড করবেন না তো, ধরে নেন এখানে এসেছে। এই এলাকার একজন মহিলা আছে যিনিও জান্নাতি, শুধু জান্নাতি না, নবীর মেয়ের সাথে জান্নাতি। শুধু জান্নাতি না, জান্নাতের সর্দারিনী মহিলা যিনি হবেন, তার সাথে জান্নাতি। তাহলে তার ব্যাপারে মেসেজ, তার ব্যাপারে তথ্য নিয়ে দেখা গেল এই যে দেওয়ানগঞ্জের দক্ষিণ গামারিয়া এই মহিলার বাড়ি। ধরে নেন সেখানে চলে আসলেন। বোঝানোর উদ্দেশ্যে বলতেছি, এসে জিজ্ঞাসা করলেন, বাড়িতে নক করলেন, ডাক দিলেন, কে এসেছে? বলে, আমি নবীর মেয়ে ফাতেমা। কেন এসেছেন? বলে, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে, দু চারটি কথা বলতে, একটু মত বিনিময় করার জন্য এসেছি। মহিলা ভেতর থেকে আওয়াজ দিচ্ছেন, আমি তো আমার স্বামীর ইজাজত নেই নাই, স্বামীর হুকুম ছাড়া তো আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো না। আল্লাহু আকবার। মেয়ে বলতেছে, মহিলা মানুষ, বাহির থেকে সালাম দিয়েছেন, এখানে একটা মাসআলা শুনে নেই, কোন বাড়ির ভিতরে ঢোকার আগে সালাম দেওয়া নবীর সুন্নাত। আমরা তো সালাম তো দূরের কথা, কি করি না, এরকম লোক আছে না নাই? হির হির করে বাড়ির ভিতরে ঢোকে, আসে না নাই? বাড়ির ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস থেকে শোনাতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, আমি আমার নিজের বাড়ির ভিতরে প্রবেশ করতেও কি সালাম দেব কিনা, অনুমতি নিব কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তোমার মারে উলঙ্গ অবস্থায় দেখতে চাও? তুমি কি তোমার বোনরে উলঙ্গ অবস্থায় দেখতে চাও? তার মানে বুঝাইলেন কি, বাড়ির ভিতরে মহিলা মানুষ এরা যে কোনো ভাবে থাকতে পারে, তুমি কি সেটা দেখতে চাও? এটা কি তোমার চোখের সামনে ভাসুক? এটা কি তুমি চাও? সাহাবাদের বুঝতে কোনো কষ্ট হলো না যে নিজের ঘরে ঢুকতে হলেও অনুমতির দরকার দিয়েছেন আল্লাহ রাসূল। আল্লাহু আকবার। আর আমরা বাজার থেকে মধ্যরাতে এসে দরজাতে নক করার পর দরজা খুলতে একটু দেরি হলে, কানে শুনিস না, এরকম পুরুষ মনে হয় নাই? আছে, অনেক রাগী পুরুষ আছে। শীতের দিন উঠতে একটু দেরি হলে, আরে কখন থেকে আসছি, আসে না, মেজাজ গরম,
কিন্তু আল্লাহ রসুল বলছেন দরজাতে শুধু নক করো না, সেখানে দাঁড়িয়ে সালাম দেন। সালাম বিনিময় করলে শান্তি দান করেন তিনি কে? এখন তো সালামের প্রচলন উঠে গেছে। এখন হুজুরা শুধু যদি মনে করি যে আমাদেরকে শুধু আমজনতা সালাম দেবে, তাও সমস্যা। আমাদের মতো আলেম ওলামা যারা রয়েছে, আলেম সমাজ, মাদ্রাসার ছাত্র যারা রয়েছে, এদের চেষ্টা করার দরকার এক ডাসা সবারই সালাম দেওয়া। একজন মসজিদের ইমাম সাহেব যদি সাধারণ মুসল্লির সালাম দেয়, একদিন, 2 দিন, 3 দিন করতে করতে সাধারণ মুসল্লি অবশ্যই ইমাম সাহেবরে আরো 10 হাত ফাঁকে দিয়ে সালাম দেওয়ার চেষ্টা করবে কি করবে না? কিছু হুজুর আছে এরা মনে করেন আমি তো সালাম পাওয়ার যোগ্য, আছে না নাই? আল্লাহ দেখে দেয় দান করে বলে আমি। আবার কিন্তু সবাই এরকম না। আবার কিছু মুরব্বীও আছে, সালাম দিলেন বটে, জবাব দিল কি না দিল বুঝবেন না, মাথা নাড়ায় দেয় বাস। সালামের জবাব দেয়, কৃপণতা, এত কৃপণতা। আমি তোমার জন্য দোয়া করলাম যে আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, আর আপনি সালামের জবাব দিতে কৃপণতা করবেন। আপনার দোয়া যদি মন থেকে বের না হয়, আপনার ভেতরে যে হিংসা আছে এটা জানেন কে? আল্লাহ হেদায়েত দান করে বলে আমিন। তার মানে বোঝা গেল আল্লাহ রসুল সরদার আলম বুঝাচ্ছেন কোন ঘরের ভেতরে প্রবেশ করার আগে সালাম দিয়ে অনুমতি নিতে হয়। আম্মাজান মা ফাতেমা বললেন, বাহির থেকে সালাম দিলাম, ভেতর থেকে আওয়াজ আসলো, আমার স্বামীর অনুমতি নাই, তোমার সাথে সাক্ষাৎ করতে পারবো না। হতে পারে আপনি নবীর মেয়ে, আপনারে ফিরিয়ে দিতে আমার কষ্ট হচ্ছে, তবু আপনার সাথে সাক্ষাৎ করা আমার সাজে না, কারণ আমার স্বামীর অনুমতি ছাড়া আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো না। আল্লাহু আকবার। কিন্তু অনেক মা বোন আছে স্বামীর অনুমতি ছাড়া সাক্ষাৎ তো দূরের কথা, যদি দেখে আজকে কোথায় গেছে, বলে জামালপুর শহরে, আসতে কয়টা বাজবে, সন্ধ্যার আগে আসবে, বলে এর ফাঁকে দেওয়ানগঞ্জ বাজারে মার্কেটটা করে আসি। বলে তাহলে যদি আশপাশে কেউ বলে যে একটু স্বামীর অনুমতির দরকার আছে না, বলে জানবেই না, জানার আগেই ঘুরে আসবো। এরকম পরিবেশ হয় কি হয় না? স্বামীর অনুমতি ছাড়া মহিলা যদি মহিলার সাথে সাক্ষাৎ না করে থাকে, আপনি মা স্বামীর অনুমতি ছাড়া কেমনে বাহিরে বের হন? শুধু তাই না, আল্লাহ রসুলের সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমারে ফিরিয়ে দিলেন। পরের দিন আসলেন, আসার সময় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছু নিয়েছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা জান, তুমি কালকেও এই টাইমে বের হয়ে গেলেন, আজকে কোথায় যান? বলে আমি তো যাচ্ছি একজন মহিলার সাথে সাক্ষাৎ করার জন্য। বলে আমি আপনার সাথে যাব। ছোট বাচ্চা যদি আপনার বাজারে যেতে পাঁচ ধরে, আপনি রেখে যেতে পারেন? ছোট বাচ্চা বাজারে যাইতে পাঁচ ধরে যদি রেখে না যাওয়া যায়, মায়ের সাথে সন্তান যাবে, সেখানে কান্না থামানো যাবে? বেদি সাহেবের সঙ্গে করে নিয়ে গেলেন, দরজায় নক করলেন, সালাম বিনিময় করলেন। মহিলা ভেতর থেকে আওয়াজ করলেন, আপনি নবীর মেয়ে ফাতেমা, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য পারমিশন নিয়েছি, কিন্তু আপনার সাথে তো একটা বাচ্চা দেখতেছি, পিচ্ছি যুবক আছে, একটা যুবকটাকে। বলে এটা তো আমার ছোট্ট বাচ্চা হোসাইন। আল্লাহু আকবার। বলে এর তো প্রাপ্ত বয়স্ক হয় নাই, সমস্যা নাই। বলে না, আপনার সাথে সাক্ষাৎ করার অনুমতি নিয়েছি বটে, আপনারা ছেলে যত ছোটই হোক না কেন, ছেলের সাথে সাক্ষাৎ করব এই পারমিশন তো স্বামীর কাছে নেই। আল্লাহু আকবার। অনুমতি নাই বিদায় ছোট্ট বাচ্চার সাথে সাক্ষাৎ করলেন না। দ্বিতীয়বারের মতো ফিরিয়ে দিলেন। তৃতীয় দিন যখন যাবেন, আবারও হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যান। এবার গেছেন 3 জন। কয়জন? আরো জোরে, কয়জন? 3 জন গেলেন। আবারও ডাক দিলেন, আবারও ডাক করলেন। সেদিনের মতো বললেন, আপনার সাথে সাক্ষাৎ করা মনে হয় আমার ভাগ্যে হলো না, একে একে 3 দিন ফিরিয়ে দিচ্ছি, আমি খুব কষ্ট পাচ্ছি, তবে তবুও ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছি। কারণ হলো আপনার সাথে সাক্ষাৎ করব, হাসানের সাথে হোসাইনের সাথে সাক্ষাৎ করব, এই 2 জনের পারমিশন আমি আমার স্বামীর কাছে নিয়েছি, কিন্তু আপনার সাথে যে হাসান আসবে এই পারমিশন স্বামীর কাছে নেওয়া হয় নাই, সুতরাং আপনার সাথে সাক্ষাৎ করা গেল না। আপনি নবীর মেয়ে হতে পারেন, আমারে মাফ করবেন, আপনি চলে যান, আপনার সাথে সাক্ষাৎ করা হলো না, আপনি চলে যান, পরবর্তী দিন আসেন। আল্লাহু আকবার। মা ফাতেমা বললেন, আপনার সাথে আমার আর সাক্ষাতের প্রয়োজন নেই, আমি যা জানার জেনে গেছি। আল্লাহু আকবার। আমি যেই পরীক্ষার জন্য এসেছিলাম, যেটা জানার জন্য এসেছি, সেটা আমার জানা হয়ে গেছে। তার মানে আমার সাথে জান্নাতে থাকবেন আপনি, আমি জান্নাতের সরদারিনী, কিন্তু আমার সাথে জান্নাতে চলাচল করবেন, চলাফেরা করবেন, জান্নাতে বসবাস করবেন আপনি। এ কথার দ্বারা বোঝাতে চাই, ও দক্ষিণ কামারিয়ার মহিলা মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, ছোট বাচ্চাদের সাথে যে সাক্ষাৎ করা না যায় সেটা বোঝাতে চাচ্ছি না, এই ঘটনার দ্বারা বোঝাতে চাচ্ছিলাম। এই ঘটনাকে উদ্দেশ্য করে বলছিলাম, স্বামীর অনুমতি ছাড়া আপনার বাহিরে বের হওয়া সাজে না।
পর্দাটা আপনার জন্য রব্বে কারিম ফরজ করে দিয়েছেন। পর্দা যিনি ফরজ করেছেন তিনি কে? সুতরাং আল্লাহর হুকুম অমান্য করলেন, স্বামীর হুকুম অমান্য করলেন, তার মানে স্বামীর এজাজত ছাড়া আপনি পর্দাবিহীন চললেন। স্বামীর অনুগত্য করা যেহেতু আপনার জন্য ফরজ, আল্লাহর অনুগত্য করাও তো ফরজ, দুইটা ফরজকে আপনি তরক করলেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে আপনারে কঠোর শাস্তির কাঠগড়ায় দাঁড় করানো হবে। সুতরাং দক্ষিণ গামারিয়ার মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, রে মা, দুনিয়ার জমিনে আসো যতদিন, ততদিন তো তোমার তওবা করার সুযোগ আছে। এখনো এই সমস্ত কালচার যাদের রয়েছে, এখনো সময় আছে তওবা করি। কিন্তু যখন বৃদ্ধ অবস্থায় ঘরে পড়ে যাব, যখন প্যারালাইজড হয়ে ঘরে পড়ে যাব, তখন যদি বেশি বেশি করে আল্লাহর কাছে কান্না করি, দরকার আছে? হয়তো লাভ হবে না, কারণ আমার কাছে ক্ষমতা আছে, এখন রাইফেল আছে, এখন বন্দুক আছে, এখন আইন পাশ করার মতো কলমের ক্ষমতা আছে। এখন একজন বিচারক নির্দোষী মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেয়, নির্দোষী মানুষদেরকে জেলখানায় আবদ্ধ করে, এরকম বিচারক আছে না নাই? কিন্তু এই বিচারকের যখন চাকরি শেষ, রিটায়ার্ড হয়েছে, এই যে আজকে আমাদের সুপারিনটেন্ডেন্ট সাহেব, সভাপতি সাহেব চাকরি রিটায়ার্ড হয়েছে, এখন যদি বলে মাদ্রাসা, মাইন্ড করবেন না সভাপতি সাহেবকে, আপনি মাইন্ড করবেন, একটা উদাহরণস্বরূপ বলতে না, এনার কথা নাই বললাম, আমি আমার কথাই বলি। আমি ধরে নেন একটা কোর্টের জজ নির্দোষী মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিলাম, ব্যভিচার করে একজন মানুষদেরকে জেলখানায় আবদ্ধ করে দিলাম। একটা মানুষ অন্যায় করে নাই, 2-4-5 বছর পর্যন্ত কয়েদির ভিতরে আটকায় রাখলাম, কিন্তু আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চাকরি থেকে যখন রিটায়ার করে দিলেন, তখন যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ এই হাত দ্বারা আর কোনো নির্দোষী মানুষদেরকে ফাঁসি দিব না, আল্লাহ মাফ করবেন। তার মানে আল্লাহ বোঝেন তোমার তো এখন ক্ষমতাই নাই, ঠিক কিনা? এখন তোমার তো কলমই নাই, তুমি কেমনে একজন মানুষকে জেলখানায় দিবা? তোমার তো এই শক্তিই নাই। আরো একটা উদাহরণ দিলে বুঝবেন, যেহেতু 9টা বাজে, একেবারে 9টা বাজে, আলোচনা শেষ করতেছি, একটা উদাহরণ দিয়ে শেষ করে যাচ্ছি। একজন মানুষ অন্যের জমি থেকে আইল ছাটে, তার জমিটা প্রশস্ত করে, এরকম লোক আপনাদের এলাকায় না থাকতে পারে, বিভিন্ন এলাকায় আছে না নাই? আইলটারে বানায় বুলসেরাদের রাস্তা, উপর দিয়ে হাইটা যাওয়া যায় না, তাল বেতালে কোনো ছাগল যদি আইলের উপর দিয়ে যায়, মনে করে এটা কি আইল ক্ষেতের বাতর না ফুলসিরাতের রাস্তা, এরকম আছে না নাই? এই প্রতি মরশুমে মরশুমে আইল ছাটে, কিন্তু বেচারা কোনো এক সময় ঘরে পড়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে, লাঠি ছাড়া চলতে পারে না। এখন বেচারা মসজিদে বসে বসে তসবিহ পড়ে, রাস্তা দিয়ে হাঁটে, লাঠিতে ভর করে। এই বেচারা যদি আল্লাহর কাছে তওবা করে আর বলে, আল্লাহ, জীবনে আইল ছেটে ছেটে মানুষের অনেক জমি মেরে খেয়েছি, এখন আর জীবনেও আইল ছাড়বো না, এটা বাটপারি কিনা? বোঝেন নাই মনে হয়? এটা এক প্রকার ধান্দাবাজি। কারণ কি, তোমার তো এখন কোমরে শক্তিই নাই, তুমি তো এখন কোদাল হাতেই নিতে পারো না, তুমি আইল ছাড়বা কেমনে, ঠিক কিনা? তোমার আইল ছাড়ার শক্তি তোমার এখন নাই। সুতরাং তওবা করার দরকার ছিল তোমার তখন, যখন তোমার কোমরে শক্তি ছিল। তওবা করার দরকার ছিল তোমার তখন, যখন তোমার আইনের চাবিকাঠি তোমার হাতে ছিল। কতক্ষণ ঠিক কিনা? ও মা, ও বোন, এ কথার দ্বারা আমি আপনাদেরকে বুঝাতে যাচ্ছি, এখনো সময় আছে, তওবার রাস্তা খোলা রয়েছে। সুতরাং তওবা করার দরকার আছে না নাই? এখনো যদি তওবা করেন আল্লাহ কবুল করবেন, কিন্তু যখন বিছানায় পড়ে যাবেন তখন তো আপনার যৌবনেই তারা দেবেন না, তখন তওবা করলে লাভ কি, ঠিক কিনা? লাস্ট মেসেজ, ফিনিশিং মেসেজ, শেষ মেসেজ, তাম দুনিয়ার জমিনে মুসলমানগণ অপমানিত, হ্যায় পন্থের পথিক, তাদের উদ্দেশ্যে একটা মাত্র মেসেজ দিয়ে শেষ করে যাচ্ছি। তার একটা মাত্র কারণ হলো, কবি নজরুল বুঝাচ্ছেন, মুসলমান তরুণ সমাজ খেয়াল করেন, যুবক সমাজ কান খাড়া করেন, মানুষগুলো বর্তমান মুসলমান মার খায় বিজাতিদের কাছে একটা মাত্র কারণ হলো, তারা কোরআনের রাজ ভুলে গিয়েছে, কোরআনের বাণীসমূহ ভুলে গেছে। কতক্ষণ ঠিক কিনা? কবি নজরুল মুসলমান তরুণ সমাজদেরকে বুঝাচ্ছেন, ও মুসলমান তরুণ সমাজ, তোমরা যদি তোমাদের পিছনের জিন্দেগির হারানো গৌরবকে ফিরিয়ে পেতে চাও, তোমরা যদি সমাজের মুখে মাথা উচ্চ করে দাঁড়াতে চাও, তোমরা যদি সমাজের রাজ কায়েম করতে চাও, তবে তোমরা কোরআন মোতাবেক জীবন গঠন করো। কোরআন মোতাবেক জীবন গঠন করলেই তো না তোমাদের কি করা হবে, তোমাদের হারানো গৌরব তোমরা ফিরিয়ে পাওয়া সম্ভব। কতক্ষণ ঠিক কিনা? এই যে আমি এতক্ষণ যাবত যা কিছু বললাম, এই কথাগুলো মসজিদের ইমাম সাহেব বলেও কোনো লাভ হবে না। এই কথা আমি মাইকের ভিতরে 1 দিন 2 দিন 3 দিন করে 10 দিন পর্যন্ত ওয়াজ করেও কোনো লাভ হবে না। এই আইনগুলো, এই বিধানগুলো যদি সংসদ থেকে পাশ হয়, কোথা থেকে? এই বিধানগুলো যদি সংসদ থেকে পাশ হয়, এই এলাকার ভিতরে যদি একটা বেনামাজি পাওয়া যায়, এরে ধরেন,
রাস্তার 3 রাস্তার মোড়ের ভিতরে দাঁড় করায় এর 80 রাকাত নামাজ পড়ান। একটা বেনামাজি মানুষে যদি 80 রাকাত নামাজ পড়ানো হয়, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এর জরিমানা স্বরূপ যদি 80 রাকাত নামাজ পড়ানো হয়, এই বেচারা চিন্তা করবে নামাজের আজান হলে মসজিদে যাওয়াই ভালো, কারণ পরে আবার ইমাম সাহেব ধরে কি করবে 80 রাকাত নামাজ পড়ে, ঠিক না? তার মানে বোঝা গেল কোনটা? যে কোনো আইন ইমাম সাহেবরা আলেম ওলামারা বক বক করে আপনাদেরকে শুনাইয়া মানুষদেরকে যতটুকু না করতে পারবে তার থেকে বেশি কার্যকরী হবে যদি গোড়ার থেকে সুইচ বন্ধ করা হয় বা চালু করা হয়, ঠিক কিনা? এই প্রত্যেকটা বাতি এক এক করে নিবানো কষ্ট। মেন জায়গায় জেনারেটর বন্ধ করে দিলে বাতি নিভে যাওয়া সম্ভব, আবার ওখানে সুইচ দিলে বাতি জ্বলা সম্ভব। তাই তো কেন্দ্র থেকে যদি আইন জারি করা হয়, মা বোনদের পর্দার ব্যাপারে আইন, মানুষের হেদায়েতের ব্যাপারে আইন যদি সংসদ থেকে পাশ করা হয়, তবেই তো না বাংলার জমিনটা সোনার জমিন হিসেবে পরিণত হবে। কথা কন ঠিক কিনা? দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন, দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন। ইমানি পরীক্ষা নিতে সামনে এলো নির্বাচন, বুঝে শুনে দিও সমর্থন, দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন, ঠিক না? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক না? কেউ নিল না সবাই দিল, আমরা কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ আছে না নাই? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। শান্তির লাগি কান্দি বরি, শান্তির কোনো নাহিলেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আপনার ইয়া না, হ্যাঁ, এটা ইয়া করে দিবেন, ইজি থাকবে।